যমুনার ভাব সুর যমুনার ভাব সুর নাগরী রে আমার প্রভু রাজ কি যেন ভাবে প্রেমে মাখামাখি আমার প্রভুর ভাবের বলি বলিহারি নগরী রে প্রভুর ভাবে তো কিছু ভাবে তো কিছু বোঝা যায় না ভাবে প্রেমে মাখা মাখি নগরী রে আরে যমুনার ভাব সুনো আজ যমুনার ভাব সুরধ্বনি দেখো হিলো আহারে ওরে যমুনার ভাব সুর আজ মনেতে পড়েছে আজ মনেতে পড়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে পূর্ব লীলার ভাব গোরার মনেতে পড়েছে ওই পূর্ব লীলার ভাবে গোরার মনেতে পড়েছে 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 হবে না কেন গো হবে না কেন গো হবে না কেন গো হবে না কেন গো যেই গৌর সেই কৃষ্ণ ভাব হবে না কেন গো ও যেই গৌর সেই কৃষ্ণ ভাব হবে না কেন যেই গৌর সেই কৃষ্ণ ভাব হবে না কেন গো যেই গৌর সেই কৃষ্ণ ভাব হবে না কেন গো যেই গৌর সেই কৃষ্ণ ভাব হবে না কেন গো যেই গৌর সেই কৃষ্ণ হবে না কেন গো আশা দিতে এসেছে আশা দিতে এসেছে আশা দিতে এসেছে আশা দিতে এসেছে সেই বৃন্দাবনের ভাব গোরায় আশা দিতে এসেছে সেই বৃন্দাবনের ভাবে গোরায় আশা দিতে এসেছে সেই বৃন্দাবনের ভাবে গোরা আশা দিতে এসেছে বৃন্দাবনের ভাবে গোরায় আশা দিতে এসেছে বৃন্দাবনের ভাবে গোরা আশা দিতে এসেছে সেই পূরবের ভাব আজ আশা দিতে এসেছে পূরবের ভাবে আজ নদিয়ায় গৌরাঙ্গ হয়ে পূরবের ভাবে গোরা নদিয়ায় গৌরাঙ্গ হয়ে পূরবের ভাবে গোরা নদিয়ায় গৌরাঙ্গ হয়ে পূরবের ভাবে
গোরা দিয়াই গৌরাঙ্গ আহা হে পুরবের ভাবে গোরা দিয়াই গৌরাঙ্গ আহা হে পুরবের ভাবে গোরা দিয়াই গৌরাঙ্গ আহা হে পুরবের ভাবে গোরা দিয়াই গৌরাঙ্গ ওই পুরবের ভাবে গোরা দিয়াই গৌরাঙ্গ হে পুরবের ভাবে গোরা আশা দিতে এসেছে জয় নিতাই জয় গৌর জয় রাধে শ্যাম উপস্থিত সকল গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের চরণে জানাই কীর্তনের প্রথমে আমার ভক্তিপূর্ণ ভুলুণ্ঠিত কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আজ গৌরাঙ্গ মহাপ্রভুর সেই দাপরের লীলা মুকুটমণি রাসলীলার কথা মনে হয়েছে। কেন মনে হবে না গো মা? কারণ সেই তো এসেছে, সেই তো এসেছে সেই তো এসেছে, সেই তো এসেছে সেই ব্রজের পাকা বংশীধারী সেই তো এসেছে। আর ব্রজের বাঁকা বংশীধারী সেই তো এসেছে আহা ব্রজের বাঁকা বংশীধারী সেই তো এসেছে ব্রজের বাঁকা বংশীধারী সেই তো এসেছে আহা ব্রজের বাঁকা বংশীধারী তনে নাম গৌর হরি, ব্রজের বাঁকা বংশীধারী সেই গৌর হরি, ব্রজের বাঁকা বংশীধারী গৌর আহা হরি, ব্রজের বাঁকা বংশীধারী সেই গৌর আহা ব্রজের বাঁকা বংশীধারী গৌর আহা ব্রজের বাঁকা বংশীধারী হরি, গৌর হরি আজ। সেই তো এসেছে তাই সুরধ্বনি গঙ্গাকে দর্শন করে দাদা নিতাই চাঁদের হাতটি জড়িয়ে ধরে বললেন, দাদা দেখো দেখো দাদা, ওই যমুনা এখনো আমাদের সঙ্গেই আছে। দাদা নিতাই চাঁদ বলে, এই ভাই ভুল করিস না, এটা বৃন্দাবন নয়, এটা নবদ্বীপ। আর তুই যাকে যমুনা মনে করছিস, শান্তিপুরে নবদ্বীপে যমুনা বয়ে যায়নি, সুরধ্বনি গঙ্গা বয়ে গিয়েছে। ভাই তোর মনে নাই, তোর হাতে আজকে বাঁশি নাই, তুই ছিলিস বংশীধারী, এবে তুই গৌর হরি। বলে, দাদা আমার হাতে বাঁশি নাই, তোমার হাতেও তো লাঙল নাই, কিন্তু যেভাবে আজ আমি বিভাবিত দাদা, আমার কাছে এইটাই যমুনা। তোমার যদি কোনো প্রশ্ন থাকে তুমি একবার জিজ্ঞাসা করো। দেখো আমি তোমায় বলে দিচ্ছি, দেখবে আমার কথাই কেমন সাড়া দেয়। ভাবাবেশে সুরধ্বনি গঙ্গাকে যমুনা মনে করে প্রশ্ন করছেন, যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনায় ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? আর যমুনায় ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যার বিমল তটে রূপের হাটে বিকায়িত নীলকান্ত মণি, মন তটে রূপের হাতে বিকায়িত নীলকান্ত মণি। আর বিমল তটে রূপের হাটে বিকায়িত নীলকান্ত মণি। তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? আর তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? এ তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? আর তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? তুমি যদি সেই যমুনা, আর বিলম্ব করো না। ও যমুনা তুমি একবার বলো না, কোথায় চারু চন্দ্রাবলী? কোথায় বাসে জল কেলি? কোথায় চারু চন্দা বলি বলে দা?
তুমি কি গো সেই যমুনা কোথায় চারু চন্দ্রাবলী কোথায় ধবলি শ্যামলী বলে দাও যমুনা ওরে যমুনা আমি তা তো জানি না আমার মনে কত আশা জাগে বড় আশা লয়ে এসেছি যমুনা কোথায় সে রাশি বিহারী বংশীধারী যমুনা রে তব নাম লইতে আমার প্রাণ জুড়ায় কোথায় চারু চন্দ্রা বলে কোথায় বাসি জল কেলে রাস বিহারী বংশীধারী রাস বিহারী বংশীধারী বামে তেরাই বিনোদী আর রাস বিহারী বংশীধারী বামে তেনাই বিনোদিনী যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সে যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সে যমুনা প্রবাহিনী যমুনার পাশেই ছিল অপূর্ব ফুলের বন যেমন যমুনার পাশে বৃন্দাবন আর নবদ্বীপে শান্তিপুরে সুরধনী গঙ্গার ঘাটের যেসব ফুলের বন তা দর্শন করি আজকে যেন মনে হলো মহাপ্রভুর এই তো সেই বৃন্দাবন আজি ফুল বন দেখি বনের আর ফুলমালা দেখি বৃন্দাবনের মা আজি ফুল বন হে রে বৃন্দা ফুল আজি ফুল বন দেখি গোরা বৃন্দাবনের সমান সমান
ফুলবন ফুলবন দেখি গোরা ফুলবন হেরি বৃন্দা বনের সোমা তাই নাই 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 রিরে নাই 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 না ফুলবন ফুলবন দেখি বৃন্দাবনীর সহচর গণব্রজ ব্রজ গোপী এরাই তো গোপী রে আর এরাই তো গোপী রে গোপী কারা ওগো আমার ভাগ্যবতী মায়েরা মা নিদ্রা দেবীর কৃপা করার সময় এই সময়টা কিন্তু তবুও যে আপনারা রাধা গোবিন্দ যুগল সেবা দেবার জন্য এই সৌভাগ্য তো বছরে একবারই হয় এই হরিনাম অনুষ্ঠানে আবার পরের বছর হবে কিনা যা পরিস্থিতি তা যখন সৌভাগ্য পেয়েছেন আপনারা যুগলিত ভাবে ওই রাধা গোবিন্দ যুগল রূপটিকে হৃদয় মন্দিরে ধারণ করে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য যখন বসে আছেন মা এখানে এসেছেন যারা আপনারা কিন্তু ইন্দ্রিয়কে জয় করেছেন জানেন তো আমাদের একটা রাজা ইন্দ্রিয় আছে যার নাম মন চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এই পাঁচটা ইন্দ্রিয়কে চালিত করে মন এই মন যদি চায় তাহলে পঞ্চ ইন্দ্রিয় মনের বশীভূত হয় তাহলে আপনারা মনকে জয়ী করেছেন ইচ্ছা আছে ইচ্ছাকে আপনারা জয় করেছেন এই মনকে জয়ী করে আপনারা এসেছেন আপনাদের সমস্ত ইন্দ্রিয়গুলোকে কৃষ্ণ অভিমুখী করে যারা সমস্ত ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণ রস পান করে তারা গোপী গোপনে যারা ভজন করতে জানে তারা গোপী তাহলে আমি বলবো আপনারা যারা এত কষ্ট করে ঠান্ডার মধ্যে বসে আছেন আপনারাও গোপী যদি গোপী হতে চান একটু ছোট্ট কর্ম করতে হয় কি কর্ম জানি ঠান্ডাতে কষ্ট হবে তবু মায়ের একটা উলুধ্বনি করে দেবেন আর বাবারা প্রেমের বাহু তুলে একবার হরিধ্বনি করে দেবেন উলুধ্বনি দেয় যারা তারাই তো গোপী রে 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 হরিধ্বনি দেয় যারা তারাই তো গোপী হরিধ্বনি দেয় যারা তারাই তো গোপী রে হরিধ্বনি দেয় যারা তারাই তো গোপী রে হরিধ্বনি দেয় যারা তারাই তো গোপী রে উলুধ্বনি দেয় যারা তারাই তো গোপী রে হরিধ্বনি দেয় যারা প্রেমানন্দে বাহু তুলে হরিধ্বনি দেয় যারা 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 বাহু হরিধ্বনি দেয় যারা বাহু তুলে হরিধ্বনি দেয় যারা বাহু তুলে হরিধ্বনি দেয় যারা বাহু তুলে হরিধ্বনি দেয় যারা বাহু তুলে
এরাই তো গোপীরে আহা সহচর গণে ব্রজ ব্রজ গোপী অনু মা দাদা নিতাই চাঁদের হাতটি ধরেছে। ও দাদা, এরা যদি গোপী হয় দাদা গো, আজকে আমার মনে বড় স্বাদ। কি স্বাদ ভাই? আজকে রাসলীলা করব, রাসলীলা করিব, রাসলীলা করব, রাসলীলা করিব। এই নদীয়ায় মোরা দু ভাই রাসলীলা করব, এই নদীয়ায় মোরা দু ভাই রাসলীলা করিব, এই নদীয়ায় মোরা দু ভাই রাসলীলা করিব, এই নদীয়ায় মোরা দু ভাই রাসলীলা করিব, এই নদীয়া মোরাই দু ভাই রাসলীলা করিব, এই নদীয়ায় মোরা দু ভাই রাসলীলা করিব, এই নদীয়ায় মোরা দু ভাই রাসলীলা করিব। আজকে আমরা রাসলীলা করব। সঙ্গে সঙ্গে এই কথা শুনে নিতাই চাঁদ এসে বলছে, ভাই রাস তো গোপীদের অধিকার, অন্য কোনো ভক্ত বা শ্রোতা এই লীলা আস্বাদনের অনুমতি তার নেই। বলে না দাদা, আজ কেউ বঞ্চিত হবে না। আজ অন্তরঙ্গ ভক্ত বহিরঙ্গ ভক্ত উভয় মিলে আজকে নাচব নাচাবো, নাচিব নাচাইব, আজ নাচিব নাচাবো, নাচব নাচাবো, নাচিব নাচাবো, হরি বলবো বলাবো, নাচব নাচাবো, হরি বলিব বলাবো, নাচিব নাচাবো, বলবো আর বলাইব, নাচিব নাচাবো, হরি বলিব বলাইব, নাচিব আর নাচাবো। বলবো বলাইব, নাচিব নাচাবো। আজকে নিজে নাচবো আর সবাইকে নাচাবো। দাদা নিতাই চাঁদ বলছে, নাচানো অত সোজা? এই ঠান্ডাতে চাদরের ভেতরে হাতগুলো ঢুকে বসে আছে, ওই হাতগুলো বের করতে কত জ্বালা। তারা বলছে নাচবে। কি গো, ওই নাচাতে নাচাতে হবে। কাদের নাচাবো? যারা বিষয় চায়, আমাকে চাই না দাদা। যারা বিষয় নিয়ে মেতে থাকে, আমাকে চাই না, তাদের নাচাবো নাচাবো, নাচাবো নাচাবো, যারা না চাই আমায় তাদের নাচাবো নাচাবো, যারা না চায় আমায় তাদের নাচাবো নাচাবো, নাচাই আমায় তাদের নাচাবো নাচাবো, যারা না চায় আমায় তাদের নাচিব নাচাবো। যারা বিষয় চাই আমাকে চাই না, তাদের নাচাবো। আর যারা শুধু আমাতে মেতে থাকে, সবকিছু আমার চরণে দিয়েছে, তাদেরও নাচাবো নাচাবো, নাচাবো নাচাবো, যারা চাই আমায় তাদের নাচাবো নাচাবো, আহা যারা চাই আমায় তাদের নাচাবো নাচাবো। যারা চাই আমায় হরি তাদের বল! নাচাবো, আহা যারা চাই আমায় তাদের নাচাবো নাচাবো। নাচতে গেলে কি লাগবে বলুন তো? এই যে আপনারা যদি আমি বলি এখনই আমার সঙ্গে নাচুন, নাচের জন্য কি চাই বলুন তো? তাল চাই। হরি হরি বল। তাল ছাড়া নাচা যায়? তাল চাই। তা তাল, তাহলে বাদ্যযন্ত্র চাই। পাশে দাঁড়িয়েছিলেন বৃন্দাবনের সুবল সখা, যিনি অম্বিকা কালনা ধাম, যার জন্য ধন্য গৌরীদাস পণ্ডিত। তিনি এসেছেন, প্রভু আমি আমার শ্রীখোলের ধ্বনিতে মাতিয়ে তুলব রাসমঞ্চ। শান্তিপুর সীতানাথ অদ্বৈতের আচার্যের আঙ্গিনা, কি আনন্দ আজকে মা! আহা, রাসলীলার ভাবে প্রভু মাতোয়ারা হয়েছেন। অদ্বৈত আচার্যের কুটিরে আজকে শ্রীখোলের ধ্বনি বেজে উঠল। খোলো করো তাল গোলা সুমেলি করিয়া, খোল করো তাল গোড়া সুমেল করিয়া, খোল করো তাল লইয়া সুমেলি করিয়া, খোল করো তাল গোড়া সুমেল করিয়া, তার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। নাচে রে গৌরাঙ্গ নাচে, আর নাচে রে গৌরাঙ্গ নাচে, নাচে রে গৌরাঙ্গ নাচে, আর নাচে রে গৌরাঙ্গ নাচে, নাচে রে গৌরাঙ্গ নাচে, হেমে দণ্ড বাহু তুলি নাচে রে গৌরাঙ্গ নাচে, দুটি হেমে দণ্ড বাহু তুলে নাচে রে গৌরাঙ্গ নাচে, দুটি হেমে দণ্ড বাহু তুলে নাচে রে গৌরাঙ্গ নাচে। হেমদণ্ড বাহু তুলে নৃত্য করছেন আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। এই যে কীর্তনে বাজছে, এটাকে কি বলে? হ্যাঁ,
বালিশের খোল হয়, লেপের খোল হয়, এটা খোল নয়, এটা শ্রীখোল। আমাদের গুলো খোল, এটা 14 পোয়া মানব খোল, কিন্তু এটা শ্রীখোল। কেন? শ্রী মানে কি? সুন্দর। ভগবানের প্রত্যেকটা লীলা সুন্দর, ওই জন্য দেখবেন আমরা শ্রী বলি। শ্রীকৃষ্ণের কালীয় দমন লীলা, কিন্তু রাসলীলা যখন বলি তখন দেখবেন কীর্তনে একটা শ্রী বলে না। সব লীলা সুন্দর, কিন্তু মধুর সুন্দর, আতি সুন্দর, সর্বশ্রেষ্ঠ রাসলীলা। ওই জন্য রাসলীলার জন্য বলে কি? শ্রী শ্রী রাসলীলা। তাহলে শুধুমাত্র রাসলীলার জন্য একটা শ্রী বসে। এই খোল, শ্রীখোল যা দিয়ে তৈরি, তারা রাসলীলায় প্রত্যেকে সেবা দিয়েছিলেন। খোলের যে মাটিটা, সেই মাটিকে দুই ব্যাখ্যা হয়, এক বলে ভোলানাথ, এক বলে মধুকৈটব। মধু দৈত্যর অঙ্গ থেকে তৈরি। খোলের দুপাশে দুই তালা, ডান তালা কৃষ্ণ, বাম তালা রাধা, কারণ বামে থাকে রাধা। এই যে বাদিয়ার জিনিগুলো দিয়ে খোলের বন্ধনটা শক্ত করা থাকে, এই যে এই বাদিয়ার জিনি, এগুলো রাধারানীর 8 জন অষ্টসখী আর 64 জন মঞ্জুরি সখী। আর যে ফিতেটিকে আশ্রয় করে খোলটি কাঁধের সঙ্গে আছে, ওই আশ্রয়টি হচ্ছে মা যোগমায়া। কৃষ্ণ আশ্রয় নিয়েছিলেন মা যোগমায়া। তাহলে যারা যারা রাসলীলায় সেবা দিয়েছিলেন তারা আছে এই খোলটি। তাই এটি শুধু খোল নয়, এটি শ্রীখোল। এই শ্রীখোলের ধ্বনিতে যখন মহাপ্রভু নিচে উঠেছেন, যারা মহাপ্রভুর নিত্যে উলুধ্বনি হরিধ্বনি করলেন, তাদের খোলগুলো খুব ভালো। আর যারা দিল না, তার বাজে খোল, বাজে খোল, বাজে খোলে বাজে খোল, বাজে খোল, বাজে খোল, খোলে বাজে খোল। না না, কে গো ঠাকুমা, কার বাজে খোল? এত সুন্দর বলার মতো বদন পেয়ে, ওগো যে না বলে হরি বল তার বাজে খোল, বাজে খোল। হরি বল তার বাজে খোল, বাজে খোল। আহা যে না বলে হরি বল তার বাজে খোল, বাজে খোল। যে না বলে হরি বল এই তার মানব জন্ম হই বিফল, যে না বলে হরি বল, হয় বিফল, যে না বলে হরি বল, হয় বিফল, আহা যে না বলে হরি বল, হয় আহা বলে বলে হরি বল, আহা যে না বলে হরি বল, বিফল, যে না বলে হরি বল তার বাজে খোল, বাজে খোল। খোল বলে কি? তোকে ধিক, তোকে ধিক, তোকে ধিক, ধিক্কার দেয়। এই মাটির খোল আমাদের 14 পোয়া মানব খোলকে ধিক্কার দেয়, যে আমি বলার মতো আমার বদন নাই, কিন্তু তবু আমি হরি নামে আনন্দ করে বাজি। আর তোমাদের বলার মতো বদন আছে, কিন্তু তাও তোমরা বলো না, তোমরা হরি নামে বাজো না, তোমাদেরকে ধিক্কার। তাহলে এত সুন্দর বলার মতো বদন পেয়েছি মা। আমরা পশু জন্ম পেতে পারতাম, পাখি জন্ম পেতে পারতাম, বড় ভাগ্য গুণে 84 লক্ষ জনি ভ্রমণে আমরা এই মানব জন্মেতে এখন আছি। কিন্তু কেউ কি বলতে পারবে যে এই জন্মটাই আমার শেষ জন্ম কিনা? হতে পারে এরপরে আর আমার কোনো জন্ম নেই। অদ্যাবধি যত জন্ম নিয়েছি, মানব জন্ম আমার এটি শেষ। পরজন্মে আর মানুষ নাও হতে পারে, বলার মতো বদন নাও পেতে পারি। পেয়েছি যখন বদন, হেলায় হারাবো না মানিক রতন। জয় রাধে। সবাই বলবো কি? ভজ মন। আমার সঙ্গে সবাই মিলে বলবেন, রাধে গোবিন্দ গোপাল, ভজ মন 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 রাধে গোবিন্দ গোপাল। গিরিবরধারী কুঞ্জ বিহারী, গিরিবরধারে কুঞ্জ বিহারে, গিরিবরধারী কুঞ্জ বিহারী, গিরিবরধারী
কুঞ্জ বিহারে ব্রজ জীবন নন্দনা ভজবন রাধে গোবিন্দ হরি গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল ভজবন রাধে গোবিন্দ গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল ভজবন রাধে গোবিন্দ গোপাল গোপ কিশোর গোপী চিত্তে চোর কিশোর গোপীচিত চর গোপ কিশোর গোপী চিত্তে চোর গোপ কিশোর গোপীচিত চোর নটবর বড় জোড়া খাল হে মুরলি বাজাবে ধবলি ছড়াবে আর মুরলি বাজাবে ধবলি চড়াবে হে মুরলি বাজাবে ধবলি চড়াবে মুরলি বাজাবে মুরলি বাজাবে মুরলি 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 বাজাবে মুরলি বাজাবে ধবলি চড়াবে আর মুরলি বাজাবে ধবলি চড়াবে বলে দোলে বন ফুল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল ভজবন রাধে গোবিন্দ গোপাল হে ভজ মন রাধে গোবিন্দ গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল ভজবন রাধে গোবিন্দ গোপাল দ্বারকাধীশ জয় জগদীশ জয় জয় দেবকী দুলাল হে কুহর হারি জয় কমেশারি দুষ্কৃত বিনাশভানম হে যোগী গণ দুর্লভ জয় রাধা বল্লভ যোগী জন দুর্লভ জয় রাধা বল্লভ যোগী গণ দুর্লভ জয় রাধা বল্লভ যোগী জন দুর্লভ জয় রাধা বল্লভ রাধিকা প্রেমে মাতোয়াল হে কৃষ্ণ দাস প্রভু মোহে কৃপা কি যে কৃষ্ণ দাসে প্রভু মোহে কৃপা কিজে জয় দিন ভকত দয়াল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল ভজ মন হরি রাধে গোবিন্দ গোপাল ভজবন রাধে গোবিন্দ গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল আর ভজবন রাধে গোবিন্দ গোপাল
কি জয় মদন মোহন কি জয় ঘুম পাচ্ছে কি না বলুন? এত ভক্তের জয়ধ্বনি উলুধ্বনি হলে কি আর ঘুম আসে গো? আপনাদের জয়ধ্বনি উলুধ্বনি, আপনারা যেখানে বসে আছেন এই জায়গাটা বৃন্দাবন, তাহলে বৃন্দাবনের ভক্তদের মাঝে গোপী ভাবে যারা ছিলেন তাদের মাঝে আমার শ্রী কৃষ্ণ রাসলীলায় বিভোর হয়েছিলেন। নবদ্বীপের সহচরগণ ভক্তগণ তাদের মাঝে রাসলীলার ভাবে বিভোর হলেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। শিরাস অভি সারে নাচে গৌর বনমালী, শিরাস সারে নাচে গৌর বনমালী, শিরাস অভিসারে নাচে গৌর বনমালী। চৌদিকে ভক্তগণ দেয় করতালি, আর চৌদিকে 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 ভক্তগণ দেয় করতালি। চৌদিকে 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 ভক্তগণ দেয় করতালি। শিরাস অভিসারে নাচে গৌর বনমালী, শিরাস অভিসারে নাচে গৌর বনমালী। শিরাস অভিসারে নাচে গৌর বনমালী। নিতাই নাচে কাছে কাছে, আমার নিতাই নাচে কাছে কাছে। গৌর ঢোলে পড়বে পাছে, নিতাই নাচে কাছে আমার কাছে। গৌর ঢোলে পড়বে পাছে, নিতাই নাচে কাছে কাছে। আমার গৌরী ঢোলে পড়বে পাছে, নিতাই নাচে কাছে কাছে। আমার গৌর ঢোলে পড়বে পাছে, নিতাই নাচে কাছে কাছে। আমার গৌরী ঢোলে পড়বে পাছে, নিতাই নাচে কাছে কাছে। গৌর ঢোলে পড়বে পাছে, নিতাই নাচে কাছে কাছে। গৌর ঢোলে পড়বে পাছে, নিতাই নাচে কাছে কাছে। নিত্যানন্দ মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু নৃত্য দেখে আমার অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে আমার অদ্বৈত নাচে রে। অদ্বৈত নাচে রে। শান্তিপুরের সীতানাথ অদ্বৈত নাচে রে, শান্তিপুরে সীতানাথে অদ্বৈত নাচে রে। শান্তিপুরে সীতানাথে অদ্বৈত নাচে রে। শান্তিপুরের সীতানাথে অদ্বৈত নাচে রে। আলা ভোলা পাগল আমার অদ্বৈত নাচে রে। আলা ভোলা পাগল আমার অদ্বৈত নাচে রে। ভোলা পাগল সাগরে অদ্বৈত নাচে রে। যার ডাকে গোলকের সিংহাসন কেঁপে উঠেছিল, তবেই তো গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে ডেকেছিলেন এসো রাধা মদন গোপাল। তার ডাকেই তো গোলক থেকে এসেছিলেন শ্রী গৌরাঙ্গ রূপে ধরাধামে। ভক্তবৎসল আমার ভগবান সেই অদ্বৈত আচার্য, কি আনন্দ তার! হুঙ্কার গর্জন করে আজকে অদ্বৈত নৃত্য করছেন। এই অদ্বৈত আর অন্য কেউ নন, ইনি হলেন কৈলাসের দেবাদিদেব মহাদেব। তার একদিন সাধ হয়েছিল গোপী সেজে রাসলীলায় অংশগ্রহণ করার। গোপী ছাড়া তো কেউ অনুমতি নাই বাবা রাসলীলায় প্রবেশের। তা মা দুর্গাকে বলছে, ভোলানাথ খেপি আমাকে দে না সাজায় গোপী। বলছে কেন প্রভু? বলে আমার সাজ জেগেছে মনে, প্রভু রাসলীলা আমি দর্শন করব দু নয়নে। বলছে রাস তো দর্শনের বিষয় নয়, রাস আস্বাদনের বিষয়। শুদ্ধ ভক্তির জোরে ভক্ত কেবল আস্বাদন করতে পারে, এটা কামনার নয়, এটা কামনার থেকে অনেক ঊর্ধ্বে। এই যে নিষ্কাম, যেখানে মদনের দর্প চূর্ণ হয়েছে সেখানে কামনা নাই, সেখানে কামনার থেকে সাধনা অনেক বেশি। মা দুর্গা ভালো করে সাজিয়ে দিয়েছে গোপী সেজে। মা পার্বতী ভালো করে সাজিয়ে দিয়েছে। এবার
ভোলানাথ গোপী সেজে ওই বিল্ল গাছের তলায় এসে দাঁড়িয়ে আছে, একটা বেল গাছের তলায় বসে বসে আস্বাদন করছে নিকুঞ্জ বনে মধুময় লীলা। তা কৃষ্ণ তো চতুরে শিরোমণি, তাকে কেউ ফাঁকি দিতে পারে বাবা? ভোলানাথ এসেছে, এটা কি গোবিন্দ জানবে না? ললিতাকে দেখি বলছে, ও ললিতা, আমরা সবাই এখানে খেলা করছে, কিন্তু দূরে দেখো একাকিনী কেউই শ্বেত রমণী, নাম ধাম নাহি জানি। তোমাদের কি কারো চেনা মনে হচ্ছে? না গো, কি গো আপনারা দেখেছেন? এর আগে দেখিনি এমন গোপী। কি গো ভোলানাথের এত মোটা সোটা চেহারাটা গোপী। খুব রোগা পাতলা না? বলছি চেহারাটা খুব রোগা পাতলা, হ্যাঁ গাট্টা গোটা। কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম। ভোলানাথের রংটা এখানেই পাবেন, এই শ্লোকটিতে। কি রং? শিব ঠাকুরের রংটা কেমন গো? কি রং গো? লাল। শ্রাবণ মাসে খুব জল ঢালা ধুম, আর রংটা জানেন না? হরি হরি হরি। ছাই ভস্য মাটি মাখা, কিন্তু রংটা ছাই ভস্য নয়। ভোলানাথের রংটা কেমন? নীল লাল। ওরে বাবা রে, এমন ভাব করে বলছে যেন স্বয়ং ভোলানাথকে কাল থেকে কৈলাস থেকে দেখে এসেছে। শিবের রং কেমন? কর্পূর গৌরম কর্পূর গৌরম কর্পূর গৌরম, কর্পূরের মতো সাদা। ধায়ে নিত্যং মহেশম রজতগিরি নিভম চারু চন্দ্রাবতংশম রত্নাকল্পো জলঙ্গং পরশুমৃগভরাভীতিহস্तं প্রসন্নম পদ্মাসীনং সমন্তত स्तुतममरगणैव्यघ्रकीर्तिं वशानं विश्वादं विश्वबीजं निखिलभयहरं पञ्चवक्त्रं त्रिनेत्रं। কি গো চিনতে পারছেন? ও ললিতা, তোমার চেনা মনে হচ্ছে? না না, বিশাখে চিনতে পারছি না। কারো চেনা মনে হচ্ছে না? তাহলে নাম জিজ্ঞাসা করে দেখি, যদি চেনা হয়। ও গোপী, তোমার নাম কি গো? আমার নাম শ্বেত গোপী। বাবা রে, গলা তো নয় করে কোকিল কণ্ঠ গো। হরি হরি হরি। তোমার নাম শ্বেত গোপী, গোপী আমার নামও গোপী, বুঝতে পারা যাবে? তা গোপী, দেখুন সন্তানের পরিচয় হয় মা বাবার পরিচয়, তাই তো? তা দেখি মায়ের নাম জিজ্ঞাসা করি। হতে পারে বৃন্দাবন মামার বাড়ি, আর মামার বাড়িতে ছেলেকে কার নামে চেনে, মেয়েকে কার নামে চেনে? মায়ের নামে। ওগো আমাদের অমর বেটা গো, তখন আর বলে না অমুক মুখার্জি অমুক ব্যানার্জি অমুক ঘোষের ছেলে। তা মায়ের নাম জিজ্ঞাসা করি। তা হ্যাঁ গো গোপী, তোমার মায়ের নাম কি? মায়ের নাম গোপী। বাবা তুমি গোপী, তোমার মাও গোপী, এ বড় চতুর গোপী। আমার সঙ্গে চালাকি, বাবার নাম তোর গোপী বলতে পারবে না। হ্যাঁ গোপী, তোমার বাবার নাম কি? বাবার নাম গোপী। বাবারে, তোমার ঘর গোষ্ঠী সবাই গোপী নাকি? হরি 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 হরি। এ বড় চতুর গোপী, আমার গোপী, আমাকে বদন দেখাবে না? কই দেখি। বাবারে, ফোনা তুলছে কি গো, সাপ আছে নাকি? দেখি। কি বলা? আজকে গোপী বেশে তুমি কেন? বলে প্রভু আমার মনে বড় স্বাদ জেগেছে, তাই আমি এসেছি। তোমার বাসনা আমি পূর্ণ করব। হে ভোলানাথ, আগত কলিকালে আমি তোমার বাসনা পূর্ণ করতে, তুমি হবে শান্তিপুরের সীতানাথ, আর আমি হব শ্রী গৌরাঙ্গ। রাসলীলায় ভক্তদের সঙ্গে মিলিত হব, আনন্দে আত্মহারা হবে তোমার শ্রী আঙ্গিনা। সেইভাবে অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, আমার অদ্বৈত নাচে রে, হুঙ্কার গর্জন করি অদ্বৈত নাচে, হুঙ্কার গর্জন করে অদ্বৈত নাচে রে, হুঙ্কার নর্তন করি অদ্বৈত নাচে রে, এনেছি বলে অদ্বৈত নাচে রে, এনেছি বলে অদ্বৈত নাচে রে, এনেছি বলে অদ্বৈত নাচে রে। অদ্বৈত প্রভুর নৃত্য দেখে আর কে নাচে বলুন তো? যিনি রাধা স্বরূপিনী। আমার গদা ধরে নাচে হরি বলে, গদাধর নাচে হরি বলে, আমার গদা ধরে নাচে হরি বলে, হে বেদণ্ড হরি বল। গদা ধর নাচে হরি
দেখতে দেখতে পঞ্চপ্রভুর মধ্যে বাকি ছিলেন শ্রীবাস প্রভু। আমার শ্রীবাসও নাচিছে, শ্রীবাসে নাচিছে, নারদ ভক্ত চূড়ামণি শ্রীবাস নাচিছে। নারদ ভক্ত আহা চূড়ামণি, দিয়ে মুখে নামের আহা ধ্বনি, নারদ ভক্ত চূড়ামণি, আহা নারদ ভক্ত চূড়ামণি, ওই নারদ ভক্ত চূড়ামণি, ওই নারদ ভক্ত চূড়ামণি, আহা নারদ ভক্ত চূড়ামণি, ওই নারদ ভক্ত চূড়ামণি, নারদ ভক্ত চূড়ামণি শ্রীবাসে নাচে রে। দিয়ে মুখে নামের ধ্বনি শ্রীবাস নাচে রে। পঞ্চতত্ত্ব নৃত্য দেখে দেখতে দেখতে যত নদিয়া নাগরী ছিল তারা কেউ বাদ থাকে? মাগো, আজকে পুরুষ বলে কেউ নেই, একমাত্র একজন গোবিন্দ আদি পুরুষ, তিনি একাই পুরুষ। আর আপনারা নারী, আমরাও নারী, আমরাও নারী, হরিবল হরিবল। আপনারাও নারী, সত্যি তো আপনারা নারী, আর আমরাও নারী, আমরাও নারী, আমরাও নারী, আমরাও ওনারী, মানে তার, আমরা সবাই তার। নাচে নদের নাগরী, নাচে নদে নাগরী, নাচে নদের নাগরী, নাচে নদে নাগরী, মুখে উলুধ্বনি করি নাচে নদের নাগরী। আহা মুখে উলুধ্বনি করি নাচে নদে নাগরী, আহা মুখে উলুধ্বনি করি নাচে নদে নাগরী, উলুধ্বনি করি নাচে নদে নাগরী, আহা মুখে উলুধ্বনি করি নাচে নদে নাগরী। মুখে উলুধ্বনি করি নাচে নদে নাগরী। বাসুদেব ঘোষ তাহা কহয়ে বিলাস, কহয়ে বিলাস, রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশ। করিলা